আর অন্তরের অন্তরস্থল থেকে আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক। সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস পরিবেশ করেছি। ইনশাআল্লাহু তাআলা কোরআনের আয়াত এবং হাদিসের দিকে দৃষ্টিপাত করে সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে আমি আলোচনা ছুড়ে দেব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। মওলানা সাহেব, জালসার কমিটিগণেরা মিলে আপনাদের জন্য এই কোরআন হাদিসের ওয়াজ শ্রবণ করার জন্য কত সুন্দর করে একটা প্যান্ডেলের ছত্র ছায়াতলের ব্যবস্থা করেছেন। অথচ আমরা নির্বোধের মতো, জ্ঞানহীনের মতো, বোকার মতো করে ওই পার্শ্ববর্তী এলাকায় যে এই জালসার বদন্যতায় একটা মেলার সৃষ্টি হয়েছে, একটা বাজারের সৃষ্টি হয়েছে, ওই মেলা বাজারে আমরা আড্ডা দিয়ে চলেছি। ওখানে আমরা খামাকাগিরি করছি। আপনি কি কল্পনা করতে পারেন যে ওরা কোন পরিবেশে আছে, ওরা কি অবস্থায় আছে? আর যারা আপনারা এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসে আছেন, আপনারা কোন পরিবেশে আছেন, আপনারা কি অবস্থায় আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর সরজমিনে, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। এবং আল্লাহর সরজমিনে, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে নিকৃষ্টতম জায়গা, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আমার মুসলমান ভাইরা, আমার দ্বীনি ভাইরা, বিশ্বাস করবেন না, আপনাদের এই জালসার বদন্যতায় পার্শ্ববর্তী এলাকায় যে মেলা বাজারের অনুষ্ঠান লেগেছে, এটা সেই বাজার যেই বাজারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। সুতরাং আমার মুসলমান ভাইরা, যারা এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে এখন বসে আছেন, আপনারা রহমতের মধ্যে পরিবেষ্টিত হয়ে আছেন, আল্লাহর রহমতের মধ্যে ঘিরাও হয়ে আছেন। আর যারা এই মুহূর্তে ইনদামিন চাই ওই মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, ফাত্রামু করে বেড়াচ্ছে, আড্ডামু করে বেড়াচ্ছে, যারা বদমাশি করে বেড়াচ্ছে, লুচ্চামু করে বেড়াচ্ছে, তাদের উপরে অনবরত ভাবে আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ বর্ষিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কি করে মেনে নেওয়া যায়? আমাদের অন্তঃকরণের মধ্যে ঈমান আছে, আমরা নিজেকে প্রকৃত মুমিন বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি। জলসায় আসলাম কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য। আর কোরআন হাদিসের ওয়াজ আলোচনা বাদ দিয়ে কি করে আমি ওই মেলা বাজারে আড্ডা মারতে পারি? কি করে মেলা বাজারে ঘুরতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِّن بُيُوتِ اللَّهِ, যখন কতকগুলি মানুষ একসঙ্গে মিলিত হয়ে আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে অথবা কোনো একটা জায়গায় বসে তারা কোরআন হাদিসের আলোচনা করে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার ফারিস্তারা শোনো, তোমরা বলেছিলে যে আল্লাহ তুমি এই মানব জাতিকে সৃষ্টি করো না, এই মানুষকে সৃষ্টি করো না, এই মানুষেরা যাওয়ার পরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তাক্ত ঘটাবে। আল্লাহ তুমি এই মানুষদেরকে সৃষ্টি করো না। আল্লাহ পাক বলবেন, ও ফারিস্তারা শোনো, এই যে সকল বান্দারা কত সুন্দর করে বসে মাহফিলের মধ্যে বসে, প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছে, আমি আল্লাহ এই সকল মানুষদেরকে নিয়ে, আমি আল্লাহ আমার সকল বান্দাদেরকে নিয়ে গর্ব অহংকার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা হচ্ছেন আল্লাহর গর্বের কারণ। আর যারা ওই মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে আল্লাহর অভিশাপের কারণ। এবার আপনি নিজেই বলুন, আল্লাহর গর্বের কারণ হবেন না অভিশাপের কারণ হবেন? আবার মুসলমান ভাইরা,
আল্লাহ পাকের নবী বলেছেন ওয়াগাসিয়াতুহুমুর রাহমা, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় তার চতুর্দিককে আল্লাহ রহমত পরিবেষ্টন করে নেয়। ওয়াগাসিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালাইকা, এবং আল্লাহর অগণিত ফারিস্তা এসে আপনাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহ ওই সকল ফারিস্তাদেরকে উদ্দেশ্য করে আপনাদেরকে নিয়ে অহংকার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর গর্বের কারণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অহংকারের কারণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জীবনটা নিরালা হয়ে যাবে। ঠিক কি না? যদি আপনি আল্লাহর গর্বের কারণ হন, আপনার জীবনটা নিরালা হয়ে যাবে। এখন আপনি মনে মনে ভাবছেন কি করে নিরালা হবে? বলুন, একজন মানুষ আর একজনকে নিয়ে অহংকার কখন করে? যখন সে তাকে খুশি করে দেয়, তাই না? ধরুন, আপনার এদিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ হবেন। এইভাবেই তো আলোচনা ডিস্টার্ব হয়ে যায়। ভাষা কি বুঝে যাচ্ছে না? আপনার ধরা গেল, আপনার মনে করুন আপনার 5টা ছেলে বা 3টা ছেলে, ওই 3টা ছেলের মধ্য থেকে একটা ছেলেকে নিয়ে আপনি গর্ব করেন। কারণ কি? নিশ্চয়ই ওই ছেলেটা তার বাস্তবিক জীবনে চলতে গিয়ে আপনাকে ইমপ্রেস করেছে, আপনাকে মুগ্ধ করেছে, আপনাকে অনুপ্রাণিত করেছে, যার জন্য আপনি ওই ছেলেটাকে নিয়ে গর্ব করেন না? তো আমরা যখন আল্লাহকে খুশি করব, আল্লাহকে রাজি করে দেব, আল্লাহকে সন্তুষ্ট করে দেব, তখন আল্লাহ পাকও আমাদেরকে নিয়ে গর্ব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং আপনারা যারা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, তারা ওই মেলা বাজার পরিত্যাগ করে অবশ্যই ছত্র ছায়াতলের নিচে এসে বসবেন। কারণ এটা রহমতের জায়গা। আল্লাহর দয়া, আল্লাহর শান্তি অনবরত ভাবে আপনাদের উপরে বর্ষিত হচ্ছে। আমি আলোচনা শুরু করছি। আমি আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই। আপনারা খুব মনোযোগ সহকারে একদম আপনার কানগুলোকে শৃগালের ন্যায় করে নিন। ধারাবাহিক ভাবে আলোচনা শ্রবণ করা লাগবে। আপনার মনোমাইন্ডকে এদিক ওদিক করলে চলবে না, কারণ আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করে থাকি। আমি কখনো এলোমেলো আলোচনা করতে পছন্দ করি না এবং ভালোবাসি না। সুতরাং সাবজেক্টের উপর আলোচনা তুলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথমে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, আমরা মানুষ না জানোয়ার? বলুন, আমরা মানুষ না? তো আমরা যে মানুষ, তো আমাদের মানুষ জীবনের ইতিহাসটা কি আমাদের জানা আছে? আমাদের মানব জীবনের ইতিহাস জানা আছে? আমাদের মানব জীবনের জীবন বৃত্তান্ত কি আমাদের জানা আছে? আজ আমি আপনাদের সামনে, আপনি একজন এজে মানব, আপনি একজন এজে মানুষ, আমি আপনার জীবনের জীবন বৃত্তান্ত তুলে ধরব। আমি আপনার জীবনের ইতিহাসটাকে খণ্ডন করব। শুধুমাত্র মন দিয়ে আপনাকে শ্রবণ করা লাগবে। আমার মুসলমান ভাইরা, আপনারা বলুন তো, যখন কোনো একটা মানুষ মারা যায়, তখন আমরা বলি না যে আহারে তার জীবনটা শেষ হয়ে গেল, তার জীবনটা চলে গেল? আসলে প্রথমকার শব্দটা ভুল। তার জীবনটা কিন্তু শেষ হয়ে যায় নাই, বরং তার জীবনটা চলে গেছে। কোথায় গেছে আমরা জানি না। জীবন চলে গেছে, জীবন তার দেহ থেকে উড়াল দিয়ে চলে গেছে। অর্থাৎ জীবনের আর এক নাম হচ্ছে রূহ বা আত্মা। কি বললাম? আমাদের শরীরের মধ্যে, হিউম্যান বডির মধ্যে একটা অংশ আছে যেটা অদৃশ্য অংশ, যেটাকে আমরা দেখতে পাই না, যেটাকে আমরা গবেষণা করতে পারি না। সেই অংশটার নাম হচ্ছে রূহ বা আত্মা। আমাদের শরীর থেকে ওই আত্মা যখন বের হয়ে চলে যায়, তখন আমরা বলি লোকটা মারা গেছে, লোকটা শেষ হয়ে গেছে, লোকটা চলে গেছে। ঠিক না? তো এই মানব জীবনের আত্মাটাকে বা আমরা আমাদের মানব জীবনটাকে কেবল জন্ম এবং মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ মনে করি। মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন আমরা বলি সে জীবন পেল। যখন তার মৃত্যু হয়ে যায়, তখন আমরা বলি তার জীবন শেষ হয়ে গেল। তো জীবনের তো আরেক নাম আত্মা বা রূহ। এই রূহের কোনোদিন কিন্তু মৃত্যু ঘটে না। তাহলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বললেন যে এই লোকটা জীবন পেল, এই লোকটা মরে গেল? না, মানুষ কোনোদিন মরে না, মানুষের জীবন কোনোদিন মরে না, মানুষের আত্মা বা রূহ কোনোদিন মরে না। এটা সৃষ্টি হয়েছে,
এর আর মৃত্যু কোনোদিন ঘটবে না, এ অনন্ত কাল থেকে যাবে। আপনি আব্দুল জব্বার হতে পারেন, আব্দুর রহমান হতে পারেন, আব্দুল গফফার হতে পারেন, আয়েশা হতে পারেন, জয়নব হতে পারেন, আপনি জন্ম লাভ করেছেন একদিন, আপনার আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। বুঝতে পারলাম না মনে হয়? আপনার মৃত্যু হবে না, শুধু আপনি স্থানান্তরিত হবেন। কেমন? এই মানব জীবন টোটাল 6টা জগৎকে অতিক্রম করে। কয়টা বললাম? 6টা। নাম্বার 1 আলামে আরওয়াহ, রূহের জগৎ। অর্থাৎ আমি আমাকে নিয়ে एग्जांपल দিয়ে বলি যে আমি আব্দুল আলিম বিন ইসমাইল প্রথমে সৃষ্টি হয়ে আলামে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। সেখানে বিশাল একটা সময় অতিবাহিত করার পর এক পর্যায়ে আমি স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আলামে আরওয়াহ থেকে চলে আসলাম আলামে বাতান, মায়ের পেটের জগতে। আবার সেখানেও একটা সময় অতিবাহিত করার পর আমি জন্ম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আলামে বাতান থেকে চলে আসলাম আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। এখন আমরা বর্তমান কোথায় আছি? দুনিয়ার জগতে আছি। হাদিসের ভাষায় এই দুনিয়ার জগৎটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটার নাম কি? আলামে আজসাম, দেহের জগৎ। কারণ আত্মা বারু এই পৃথিবীতে এসে কি পায়? দেহ পায়। এই পৃথিবীতে একটা সময় অতিবাহিত করার পর, একটা বিশাল সময় অতিবাহিত করার পর মৃত্যুর হাত ধরে আমি আলামে দুনিয়া থেকে আরেকটা ভিন্ন জগতে চলে যাব। সেই জগৎটার নাম হচ্ছে আলামে বারজাখ বা কবরের জগৎ। সেখানেও আমি একটা সময় অতিবাহিত করব। তারপর ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমি আলামে বারজাখ থেকে চলে যাব কোথায়? আলামে হাসর, হাসরের জগতে, অর্থাৎ কিয়ামতের জগতে। ঠিক কিনা? আবার একদিন ওই কিয়ামতের জগতে মানব জীবনের হিসাব ও নিকাশ হওয়ার পরে আমরা চলে যাব আলামে হাসর থেকে সর্বশেষ অন্তিম আরেকটা জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে আখিরাত, পরকালের জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জগৎ হলো বলুন তো? 6টা হলো না? আলামে আরওয়াহ, রূহের জগৎ, আলামে বাতান, মায়ের পেটের জগৎ, আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ, আলামে বারজাখ, কবরের জগৎ, আলামে হাসর, হাসরের জগৎ, আলামে আখিরাত, পরকালের জগৎ। তাহলে টোটাল কটা হলো? গুনতি করেন। টোটাল 6টা জগৎ হলো। এই 6টা জগতের মধ্যে কিছু কমিউনিকেশন কথা আছে, যে কথাগুলো আমি শুনে যাই। তোরা খেলা করছিস মানে আমাকে ডাইভার্ট করার জন্য? চুপচাপ শোন। মানব জীবন টোটাল 6টা জগৎকে অতিক্রম করে। এই 6টা জগতের মধ্যে কয়েকটা কমিউনিকেশন আছে, বলে দিচ্ছি। এই 6টা জগতের মধ্যে 5টা জগতের স্থান কেবলমাত্র একটা। আলামে আরওয়াহ, রূহের জগতের স্থান একটা। আলামে বাতান, মায়ের পেটের জগতের স্থান একটা। আলামে দুনিয়া, দুনিয়ার জগতের স্থান একটা। আলামে বারজাখ, কবরের জগতের স্থান একটা। আলামে হাসর, হাসরের জগতের স্থান একটা। আলামে আখিরাত, কিন্তু আখিরাতের জগতের স্থান একটা নয়, বরং আখিরাতের জগতের স্থান 2টা। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমরা যে কিছু মানুষ জান্নাতে যাব আর কিছু মানুষ জাহান্নামে যাব, এটা ডিপেন্ড করবে দুনিয়ার জগতের কর্মের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 6টা জগতের মধ্যে কয়েকটি কমিউনিকেশনের মধ্যে আরেকটা হচ্ছে এই যে এই 6টা জগতের মধ্যে, মন দিয়ে শুনবেন, ইম্পর্টেন্ট কথা বলছি। 6টা জগতের মধ্যে 5টা জগতে আমরা আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হই। মানে আল্লাহ আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করেন, যেভাবে চালান, ঠিক সেভাবে আমরা পরিচালিত হই। কিন্তু ওই 6টা জগতের মধ্যে এমন একটা জগৎ আছে, যেই জগৎটাতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইচ্ছার পাশাপাশি আমাদেরকে স্বীয় নিজ ইচ্ছা শক্তি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন কোন দুনিয়া সেটা? কোন জগৎ সেটা যেই জগতে মানুষের নিজের ইচ্ছা শক্তি থাকে? বলুন, বলতে পারবেন? দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ এমন একটি জগৎ যে জগতে আল্লাহ তাআলা মানুষকে নিজ ইচ্ছা শক্তি দান করেছেন। মানুষকে বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে আমি নিজ ইচ্ছা শক্তি দান করলাম, তোমরা নিজের ইচ্ছা মতো চলতে পারবা, কিন্তু একটা কথা মাথায় রাখবা, তোমাদের জন্য 2টো পথ আমি দেখিয়ে দিয়েছি। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। একটা হলো সিধা পথ আর একটা হলো ভুল পথ, খারাপ পথ। তুমি যদি সিধা পথে চলো তাহলে তোমার জন্য জান্নাত, আর তুমি যদি ভুল পথে চলো তোমার জন্য জাহান্নাম। যদি দুনিয়াতে মানুষের নিজ ইচ্ছা শক্তি না থাকতো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কিছু মানুষকে জান্নাত দিত আর কিছু মানুষকে জাহান্নাম দিত, তখন যারা জাহান্নামে যেত ওরা শিকায়ত করে বলতো না যে আল্লাহ
তুমি আমাদেরকে জাহান্নামে দিলা কেন? কারণ দুনিয়াতে তো আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারি নাই। আমি যে জেনা করেছি, আমি যে চুরি করেছি, আমি যে নামাজ পড়ি নাই, এটা তো তোমার ইচ্ছাই হয়েছে, তাহলে আমাকে জাহান্নামে দিচ্ছ কেন? কিন্তু সেদিন আমাদের বলার সুযোগ থাকবে না। আল্লাহ পাক বলবেন, তোমাদেরকে আমি নিজ ইচ্ছা শক্তি দিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে এটা ভালো, এটা খারাপ। তুমি নিজের ইচ্ছায় যদি ভালোটাকে কবুল করেছো, তোমার জন্য জান্নাত। আর তুমি যদি নিজের ইচ্ছায় খারাপটাকে গ্রহণ করেছো, তাহলে তোমার জন্য জাহান্নাম। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মানব জীবন টোটাল কয়টা জগৎ অতিক্রম করে? বলুন, 6টা। আমি এক এক করে সংক্ষিপ্ত ভাবে আপনাদের মাঝে আলোচনা ছড়ে দেব, শুধুমাত্র আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করা লাগবে। প্রথমে শুরু করি আলামে আরোহা, না রুহের জগৎ দিয়ে স্টার্ট করি। প্রথম জগৎটার নাম কি? আলামে আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ সম্পর্কে জানার আগে আপনাকে রূহ সম্পর্কে জানতে হবে। রূহ কাকে বলে? শুনুন তাহলে রূহ